খুলনার পাইকগাছা উপজেলা বিএনপির নেতাকর্মীদের নামে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী সত্যজিৎকে দিয়ে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে আমাদের খুলনার পাইকগাছা প্রতিনিধি মোহাম্মদ ফসিয়ার রহমানের প্রতিবেদনে। সোমবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদ থেকে গাজী মিজানুর রহমান মন্টুর বাড়ি পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা 1 কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন অনুষ্ঠিত করে। পরে বিক্ষোভ মিছিল শেষে কপোতাক্ষ মার্কেট সম্মুখে চৌরাস্তায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য ও ছাত্রদলের সাবেক উপজেলা আহ্বায়ক জিএম মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ ইউনুস মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর এস.এম. ইমদাদুল হক, জেলা বিএনপির সদস্য শেখ ইমাদুল ইসলাম, সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুজ্জামান মুকুল, সাংবাদিক আব্দুল গফুর, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, পৌর কাউন্সিলর বিএনপি নেতা কামাল আহমেদ সেলিম নেওয়াজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্তিক, ব্যবসায়ী নেতা জিএম শুকরুজ্জামান, ব্যবসায়ী শিবপত মণ্ডল, বিল্লাল হোসেন, রেজাউল ইসলাম মাস্টার, জয়দেব কুমার রায়সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষও উপস্থিত ছিলেন। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ১/১১ প্রেতাত্মা মুখোশধারী উপজেলা বিএনপির নেতা ও তার অনুসারীরা উপজেলার বিভিন্ন এলাকায় দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করায় বিএনপির তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা বিভ্রান্তিকর পরিস্থিতির শিকার হচ্ছে। সম্প্রতি পাইকগাছা উপজেলায় অনলাইন জুয়ার মাস্টারমাইন্ড ও চাঁদখিল ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক আরাফাত হোসেন স্বপ্নিলকে থানা থেকে ছাড়ার জন্য জোর তদবির শুরু করেন। সে সময় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সন্ত্রাসী সত্যজিৎ ও শিবপত এবং তাদের গডফাদারদের অনতিবিলম্বে এইসব চিহ্নিত সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ ও তাদের অনুসারীদের আগামী 7 দিনের মধ্যে গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।